এখন মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে দু একটি কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নামের 120 নম্বর আয়াতে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। হে মুমিন মুসলমান, তোমাদের করণীয় হচ্ছে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে বেঁচে থাকবে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যদি তোমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাও, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই আল্লাহ তাআলা এর বদলা তোমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা আন-নামের 151 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা গুনাহ করবে না, গুনাহের ধারের কাছেও যাবে না। আল্লাহ তাআলা সূরা আরাফ 33 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রকাশ্য এবং অপ্রকাশ্য, প্রকাশ্য এবং গোপনে সমস্ত গুনাহগুলোকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। যেহেতু আমাদের গুনাহ হয়ে যাবে, এজন্য একটি আমল আপনাদেরকে শিখায় যাই। আমাদের আরেকটি করণীয় হচ্ছে বারবার ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই ইস্তেগফারের ফজিলত বর্ণনা করেছেন। যদি কোনো বান্দা বেশি বেশি ইস্তেগফার করে, তাহলে আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার দেন। সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা সূরা নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতে বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাযিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, এবং তোমাদেরকে ধন সম্পদ দিয়ে ধনী বানায় দিবেন। ওয়া বানিন, এবং তোমাদেরকে সন্তান দিয়ে তোমাদেরকে ধনী বানায় দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং তোমাদেরকে কৃষির ফসল দিয়ে তোমাদেরকে ধনী বানায় দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের যে সমস্ত নদী নালা, এগুলোকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমানের পরিচয় সম্পর্কে কিছু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুক। সময় সংক্ষিপ্ত, অনেক উলামায়ে কেরাম আছেন, সকলে ধৈর্য সহকারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।